ওকে সো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ স্কোয়াড রিভিউ। ঠিক আছে, এপিসোড 2 ফার্স্টেরটা ছিল স্পেনের জন্য অ্যান্ড সেকেন্ডটা উই হ্যাভ ব্রাজিল। ঠিক আছে, দ্য 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স দ্য ব্রাজিল অ্যান্ড ভাই ডন কার্লো আনচেলোত্তি ইজ দ্য ম্যানেজার ফর ওয়ার্ল্ড কাপ 2026 ফর ব্রাজিল। অ্যান্ড ভাই এই মানুষটা যাই ধরি আমরা দ্য ইটালিয়ান গোট লেজেন্ডারি ম্যানেজার, ঠিক আছে, বাট ভাই এই মানুষটা যে টিমটাকে দিছে, ঠিক আছে, ফর দিস টিম, আবার ব্রাজিলিয়ান ফ্যান্সরা একটু হলেও আশা পাইতেছে উইথ দিস টিম যে আমরা লাস্ট বা টপ 4-এ অ্যাটলিস্ট আমরা যাইতে পারি। ঠিক আছে, টপ 4 অ্যাটলিস্ট উই ডিজার্ভ টপ 4। ঠিক আছে, অনেকে ভাবতেছে অ্যান্ড লেটস রিভিউ দ্য স্কোয়াড, যেদিকে কোনো লুপহোল আছে কি না। তো দেখো, স্কোয়াডের তুমি যদি কথা বলো, স্কোয়াডটা খুবই ব্যালেন্স একটা স্কোয়াড। এদিকে তোমার একটা জিনিস বোঝা লাগবে যে কার্লো আনচেলোত্তি আগে বলছিল আমি জাস্ট পারফরমেন্স বেসড বা জাস্ট পপুলারিটি সেলিব্রিটি বেসড অনুযায়ী আমি কোনো প্লেয়ারকে নিয়ে যাব না। ইউ হ্যাভ টু বি ফিট, ইউ হ্যাভ টু বি প্রমিনেন্ট, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এই টিমটাকে দেখা বুঝিয়ে দিচ্ছে এই টিম এখন ভাই অনেকে বলছে ওয়াই উই আর চুজিং প্লেয়ার্স ফ্রম সাউথি প্রিমিয়ার লিগ। ঠিক আছে ভাই, সমস্যা কি? ওই প্লেয়ার তো আমার ওই পজিশনে ভালো জিনিস আউটপুট দিতেছে নাকি? আর আমার কি ভাই, আমার এত কিছু দেখার দরকার নয়। ওই প্লেয়ারটা থেকে আমার টিম কি আউটপুট পাইতেছে অ্যান্ড আমি কি আউটপুট পাইতেছি, দিস ইজ ম্যাটার্স, ইট ম্যাটার্স। এছাড়া ভাই আর কিছু ম্যাটার করে না। এখন দেখো, আমরা যদি আমাদের গোলকিপিং পজিশনগুলো দেখি, দেয়ার ইজ নো ভেরি বিগ ডিফারেন্স, বাট ভাই একটা শকিং ছিল যে দেয়ার ইজ ওয়েভারটন। ওয়াই ওয়েভারটন ওভার ব্যান্টো? ঠিক আছে, তুমি যদি আগের সবগুলা কলাম দেখো, দেয়ার ইজ বেন্টো, হিউগো, ঠিক আছে, তারা ছিল অ্যালিসনের পাশাপাশি, এডেলসনের পাশাপাশি, বাট অন দ্য ওয়ার্ল্ড কাপ দেয়ার ইজ ওয়েভারটন। সারপ্রাইজিং এলিমেন্ট এই একটাই বলতে গেলে। ঠিক আছে, আমরা এছাড়া অন্য অনেক পজিশনে বা অন্যান্য পজিশনে আমরা প্রিডিক্ট করতে পারতেছিলাম যে এই প্লেয়াররা যাবে, বাট নো ওয়ান প্রিডিক্টস যে এভারটন যাবে কোনোদিন। ঠিক আছে, সো দিস ইজ কাইন্ড বি আ জোক, সো দিস ইজ আ হিউজ সারপ্রাইজ ফ্রম কার্লো আনচেলোত্তি। এছাড়া আমাদের যদি ডিফেন্ডিং অপশন দেখি ভাই, উই হ্যাভ আ গুড ডিফেন্ডিং অপশন। ঠিক আছে, এমন না আমরা কোনো খারাপ টিম নেই। উই হ্যাভ মার্কিনিয়াস, উই হ্যাভ ব্রেমার, ঠিক আছে, we have Danilo যে কি লেফট ব্যাক রাইট ব্যাকও খেলতে পারে, আবার সেন্টার ব্যাক একটা ব্যাক খেলতে পারে। দেন we have Douglas Santos, দেন Ibanez, দেন we have Wesley। আমাদের আমি এই কয়টা প্লেয়ারের নাম নিলাম, এই কয়টার মনে আছে আমার যতটুকু মনে আছে। ঠিক আছে, তো এই প্লেয়ারদেরকে দেখলে তুমি বুঝবা যে না ভাই ঠিক আছে, তবে ঠিক আছে এই টিমটা কিছু একটা করতে পারে। বাট এদিকে আমার একটা জিনিস একটু কি লাগছে যে দেয়ার ক্যান বি মুরিলো। ঠিক আছে, মুরিলো, ঠিক আছে, এই প্লেয়ারটাকেও রাখা যাইতো স্কোয়াডের মধ্যে, বাট যেহেতু আগে স্কোয়াডে রাখতে পারে নাই, সো আনচেলোত্তি মেবি কোনো রিস্ক ছাড়াই বাকি টিমটাকে সেটেলমেন্ট করছে। অ্যান্ড মুভিং টু দ্য মিডফিল্ড অপশন, মিডফিল্ড আমাদের কোনো বড় ধামাকা নাই। আমাদের যাদের যাদের কথা জানা যাচ্ছিল তাদের কথাই আছে। দ্যার ইজ ক্যাসেমেরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, দানিলো স্যান্টোস। তো ভাই এই প্লেয়ারদের বাদে অন্য কোনো প্লেয়ার আমি দেখতেছিলাম না মিডফিল্ডে, কজ ভাই দেয়ার ইজ আ হিউজ ল্যাক অফ মিডফিল্ডার্স ইন ব্রাজিল। ঠিক আছে, মানে তুমি কামের মতো মিডফিল্ডার অনেক রেয়ারলি পাবা ব্রাজিলে। ব্রাজিলে তুমি পাইবা কি ভাই, নামি দামি কয়েকটা ডিফেন্ডার, নামি দামি কয়েকটা অ্যাটাকার। মিডফিল্ডারের অপশন আমাদের ব্রাজিলে অনেক কম। ঠিক আছে, তো মুভিং টু দ্য ফরওয়ার্ড অপশন বা ওয়েট, দেখো আমাদের এই মিডফিল্ডটাকে যারা বলতেছে যে ভাই মিডফিল্ড অনেক স্লো বা মিডফিল্ডটা অনেক ঝামেলায় পড়ে যাবে, ভাই মনে রাখো দেয়ার ইজ নেইমার। ঠিক আছে, সে চাইলে ক্যামেরাটাকে খেলাইতে পারে। আনচেলোত্তি ইজিলি ক্যান প্লে হিম আ ক্যাম। ঠিক আছে, লেফট উইং এ ভিনি, রাইট উইং এ ইফ রাফিনহা, বা ফরওয়ার্ড দেয়ার ইজ ম্যাথিয়াস কুনিয়া, এনরিক, অনেক অপশন আছে। আবার ভিনিকেও চাইলে খেলাইতে পারে অ্যাজ আ স্ট্রাইকার, তাকে নিয়ে যাবে, নেইমারকে নিয়ে যাবে অ্যাজ আ উইঙ্গার, লেফট উইঙ্গার। ঠিক আছে, এখন ভাই কিভাবে কোন টিম সাজায় ডন কার্লো আনচেলোত্তি, এইটা তো আনচেলোত্তির উপর ডিপেন্ড করবে। এন্ড আমি লাস্টে আমার একটা প্রিডিক্টেড 11 দিয়ে দিব। সো
টিল দেন তোমরা লাস্ট পর্যন্ত থাকো, ঠিক আছে। এন্ড ভাই বলতে গেলে এই টিমে তেমন কোনো ঝামেলা টামেলা নাই, ঠিক আছে। এখন দেখো কথা হচ্ছে কি, এদিকে আমাদের কিছু কিছু জায়গায় একটু সমস্যা হবে আমাদের বন্ডিং নিয়ে, ঠিক আছে। বাট ভাই এদিকে তোমাকে বোঝা লাগবে যে ব্রাজিলিয়ান প্লেয়ার্স একটা জায়গায় খুবই বেশি প্যাশনেট, তা হলো ফুটবল, ঠিক আছে। এই টিমে যখন প্লেয়ার্সরা আসে তখন তারা ভুলে যায় যে তারা কোন ক্লাবের জন্য খেলছে, কোন কিসের জন্য খেলছে। দে আর জাস্ট প্লে ফর দেয়ার কান্ট্রি। এখন দেখো আনচেলত্তি এত ভালো ভালো নাম দিল, এত ভালোভাবে স্কোয়াড ঘোষণা করলো, বাট অনেক প্লেয়াররা কি বাদ পড়ছে অবশ্যই। এখন স্প্যানিশ টিমের মতো আমরা এই টিমে ডিবেট করতে পারি না, ঠিক আছে। মানে স্প্যানিশ টিমে ডিবেট করার কিছু ছিল না তেমন, বাট দেয়ার ইজ আ লট অফ টু ডিবেট, ঠিক আছে। যে ওয়াই নট জাও পেদ্রো, একটা প্রশ্ন, ওয়াই নট জাও পেদ্রো, ঠিক আছে। দেন দেয়ার ইজ নো থিয়াগো সিলভা। মানে ভাই ওর বয়স একটা হয়ে গেছে, তো তাকে রাখাটা আমার মতো ছিল না, বাট ভাই ওই থাকলে একটা এক্সপিরিয়েন্স, একটা লিডারশিপ দিত, ঠিক আছে। অ্যান্ড ভাই হি ইজ আ ভেরি গুড ডিফেন্ডার। অ্যান্ড ভাই আমরা বাকি সব প্লেয়ারদেরকে দেখি, আমাদের প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়াররা খুবই ভালো খেলতেছে, খুবই ভালো ফর্মে আছে প্রত্যেকটা প্লেয়ার। অ্যান্ড লেটস সি হাউ উই go through the World Cup and how long our journey will be, ঠিক আছে। সো নেক্সট ভিডিও দেখার জন্য ভাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মেক শিওর ইউ লাইক দ্য ভিডিও। ভাই লাইক করো ভাই, লাইক না করলে কিন্তু ভাই ঠাডা পড়বো মাথার উপর। আল্লাহ হাফেজ।